হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইনফিনিটিভিডিয়া ওয়ান্স অ্যাগেন। দিস ইজ গৌরব চক্রবর্তী। চারিদিকে অশান্তি। আপনাদের যখনই খবর খুলছেন, যে কোনো টিভি চ্যানেল খুলছেন, যে কোনো আপনার ন্যাশনাল, ইন্টারন্যাশনাল বা লোকাল মিডিয়া খুলছেন, তার মধ্যে যুদ্ধ 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 ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। আপনার মিডল ইস্ট বলুন, আপনার ইউরোপের বলুন, ইউক্রেন রাশিয়া ওয়ার, বা আপনার হলো হচ্ছে হিজবুল্লাহ, হামাস, ইসরায়েল, ইরান ওয়ার, যেখানেই বলুন শুধু যুদ্ধ, বিগ্রহ, মৃত্যু, চারিদিকে রক্ত, দাঙ্গা, আর কিছুই না। তো এত কিছুর মধ্যে আপনার চারিদিকে শুধু যুদ্ধ বিগ্রহ যখন চলতে থাকে এবং রক্তকাণ্ড চলতে থাকে, চারিদিকে শুধু অশান্তি যখন চলতে থাকে, তখন চারিদিকে মানুষ শান্তির আশাটা প্রায় ছেড়ে দেয় বললেই চলে। তো কিন্তু এরই মধ্যে কোথাও না কোথাও আপনার শান্তি প্রজ্বলিত হয়, এবং তারই একটা আশা দেখা গেছে। দেখুন, ওই খবরে আসার আগে আমি বলে দিই আপনাকে, যেটা আমি অনেকবার বলেছি, এবারও একই কথাই বলছি। যে কোনো যুদ্ধর দুটোই পরিণত হতে পারে। এক, দুই পার্টি বা দুই আপনার অ্যালাইস বা দুই পার্টির মধ্যে যখন যুদ্ধ হয়, তারা নয়তো যুদ্ধ করতে করতে ম্যাসিভ ডিস্ট্রাকশন ক্রিয়েট করবে একে অপরের জন্য, বা এক পার্টি পুরো ধ্বংস হয়ে যাবে, আরেক পার্টি যা অবস্থা হবে তার আপনার রিকভার করতে তাদেরও অনেক পুরুষ লেগে যাবে, বা সব শেষ হয়ে যাবে দুই পার্টিরই মধ্যে। অথবা আপনার টেবিলের ওপর আসতে হবে, এসে কথোপকথন বলে আপনার সব কিছু শেষ করতে হবে। এই দুটোর মধ্যেই আমি বলেছি সবসময় হয়ে থাকে, এবং আমি আশা করবো যেন চিরকালই যেন সেকেন্ড জিনিসটাই হয় সবার ক্ষেত্রে। তো এরকমই আরেকটা জিনিস আজকে দেখা গেছে, আপনার হচ্ছে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে অবশেষে সিজ ফায়ার হয়ে গেছে। হ্যাঁ, ঠিক শুনেছেন। আপনার হলো হচ্ছে ইসরায়েল অ্যান্ড আপনার হলো হচ্ছে হিজবুল্লাহর মধ্যে হিজবুল্লাহর হিজবুল্লাহর মধ্যে আপনার হলো হচ্ছে সিজ ফায়ার এগ্রিমেন্ট বা সিজ ফায়ার ডিল আপনার ফাইনাল হয়ে গেছে। তাহলে বহুদিন পরে একটা পিসের খবর পাওয়া গেছে, অনেক দিন পরে একটা আপনার হলো হচ্ছে পিসের খবর পাওয়া গেছে, অনেকদিন পরে একটা শান্তির খবর পাওয়া গেছে। তো আপনারা জানেন হচ্ছে ইসরায়েল আপনার হলো হচ্ছে এখন একটা মাল্টি লেয়ার ওয়ারের সঙ্গে যুক্ত আছে। একদিকে আপনার হলো হচ্ছে হামাসের সাথে লড়ছে, অন্যদিকে আপনার হলো হচ্ছে হিজবুল্লাহর সাথে লড়ছে, এবং আরেকদিকে আপনার হলো হচ্ছে ইরানের সাথে লড়ছে। এবং শুধু তাই নয়, আপনার হলো হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আপনার ইয়ামানের হুতি হুতির সাথেও লড়ছে। তো এত কিছুর মধ্যে জানা গেছে যে ইসরায়েল হলো হচ্ছে লেবননের হিজবুল্লাহের সাথে আপনার শান্তি ডিল, অথবা আপনার হলো যে পিস ডিল, অথবা আপনার সিজ ফায়ার করবে। অবশ্যই এটা কন্ডিশনাল, আপনার অনেকগুলো কন্ডিশন আছে, কি কন্ডিশন সবই বলবো। কিন্তু তার আগেই বলে দিই হচ্ছে আপনার, এই দেখুন, এটা হলো হচ্ছে আপনার ইসরায়েল এবং হলো হচ্ছে লেবননের ম্যাপ। এটা হলো হচ্ছে ইসরায়েল, এটা হচ্ছে লেবনন। তো ইসরায়েল আপনার হলো হচ্ছে লেবননের এই অংশটার থেকে আপনার নিজের হলো হচ্ছে ফোর্সটাকে পেছনে নিয়ে আসবে, এবং হিজবুল্লাহ আপনার হচ্ছে ল্যাটিন, এই যে যেটা দেখছেন, এই রিভারটা যেটা দেখছেন, লিটানি রিভার, এই লিটানি রিভার অবধি নিজেদের ফোর্সেসগুলোকে নিয়ে যাবে। মানে আপনি বুঝতে পারছেন হচ্ছে এখান থেকে ইরানও আপনার হলো হচ্ছে, সরি, ইসরায়েলও আপনার হলো ফোর্স পেছনে নিয়ে যাবে, এবং ল্যাটিনি রিভার অবধি আপনার হলো হচ্ছে হিজবুল্লাহ তাদের ফোর্সটাকে ব্যাক নিয়ে যাবে। আমি কালিটাকে চেঞ্জ করে দিই, তাহলে বোঝা যাবে। হুম, এই ল্যাটিনি রিভার অবধি আপনার হিজবুল্লাহও নিজের ফোর্সগুলোকে পেছনে নিয়ে যাবে, যাতে আপনার মানে মাঝখানটা পুরো একটা বাফার জোন হিসাবে সৃষ্টি হয়ে যায়, এবং এই বাফার জোনটার মধ্যে আপনার হলো হচ্ছে ইউএন পিস কিপিং ফোর্স আপনার থাকবে, যাতে দুই পার্টির মধ্যে কোনো সংঘর্ষ না হয়। তো এই হলো হচ্ছে ওভারঅল ব্যাপার। তো একটা ভালো খবর এত ঝামেলার মধ্যে, এত যুদ্ধ বিগ্রহের মধ্যে, যে আপনার একটা একটা জায়গাতে অ্যাটলিস্ট শান্তি হচ্ছে। কিন্তু শুধু এই দিয়ে শেষ হচ্ছে না, আপনার হলো হচ্ছে জো বাইডেন এই খবরটাকে আপনাকে কনফার্ম করেছে যে হ্যাঁ, পিস শান্তি হয়ে যাচ্ছে। কিন্তু জো বাইডেন একবারও এটা বললো না আহ, যে এত কিছু হওয়ার পরেও যে আপনার প্রায় 50,000-এর বেশি লোক, হ্যাঁ ঠিক শুনেছেন, 50K এর বেশি লোক আপনার, 50K এর মধ্যে, সরি বেশি বলবো না, 50K এর মতন লোক আপনার হলো হচ্ছে হামাসের অকুপাইড আপনার যে এরিয়াটা আছে আপনার গাজায়, সেই জায়গায় মারা গেছে। তো তাদের ব্যাপারে কি? তো ওরা বলছে এটা একটা শান্তির জিনিস, এরপরে আমরা গাজাতেও আপনার শান্তি প্রস্তাব করব, কিন্তু গাজাতে অলরেডি প্রায় 50K মানুষ মারা গেছে। তো সেইটার পরে আলটিমেটলি কি অ্যাচিভ হলো সেটা নিয়ে জো বাইডেন কিছুই বললো না। আপনার বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন যে আমরা এই জিনিসটা করছি যাতে আমরা এখন টোটাল ফোকাস ইরানের ওপর রাখতে পারি। তা বেঞ্জামিন নেতানিয়াহু ক্লিয়ার করে দিয়েছে যে ইরান হলো হচ্ছে ওদের এখন প্রাইম টার্গেট। আপনার সেই কারণে আমরা একটা দিকের থেকে প্রেশার কমাচ্ছি, এবং
যাতে আমাদের ফোর্সেসগুলো যাতে আপনার হলো হচ্ছে ইসরায়েলি ফোর্সেসরা একটু শান্তি পায়, একটুখানি ওরা ব্যাকআপ পায়, একটু রেস্ট পায়, সেই কারণে আমরা এই ডিসিশনটা নিচ্ছি। তো এটা বেঞ্জামিন নেতানিয়াহু আপনার প্রেস কনফারেন্স করে এটা বলেছে, আপনি চাইলে প্রেস কনফারেন্সটা শুনে নিতে পারেন। তো ওভারঅল দেখুন, সবারই আপনার একটা সময় পরে ফ্রাস্ট্রেট হতে থাকে, তো বেঞ্জামিন নেতানিয়াহু ফ্রাস্ট্রেট হচ্ছে, কিন্তু এটা জাস্ট একটা মুভ ব্যাক হচ্ছে, যাতে অন্য একটা বড় সড়ো কিছু হতে পারে, এটাও একটা সম্ভাবনা লোকে করছে। দিস ইজ জাস্ট আ স্টেপ ব্যাক ফর আ মোর ডেঞ্জারাস স্টেপ। তো আশা করবো যেন না হয়, এবং এটা একটা যেন শান্তিরই প্রথম দিক হয়, এবং এরপর আস্তে যেন পুরো এলাকায় শান্তি এসে যায়। তো দেখা যাক কী হয়। আমি খবরটা আপনাদের জন্য একটুখানি বলে দিই। তো দেখুন, এটা হলো হচ্ছে খবর, টাইমস অফ ইন্ডিয়ার খবর। আমি পুরো আর্টিকেলটা দিয়ে দেবো, আপনারা পড়ে নিন। আমি জাস্ট কি পয়েন্টসগুলো এবং হেডলাইন্সটা আপনাদের জন্য পড়ে দিই। ইসরায়েল হিজবুল্লাহ সিজ ফায়ার ডিল ফর লেবনন, হোয়াট আর দ্য টার্মস অফ এগ্রিমেন্ট, ওয়ার্ল্ড নিউজ। এটা একটা ওয়ার্ল্ড নিউজ হয়ে গেছে, এবং সব বড় বড় আপনার হলো হচ্ছে যত বড় বড় আপনার হলো হচ্ছে নিউজ চ্যানেলগুলো আছে, আপনার বিবিসি বলুন, অথবা আপনার হলো হচ্ছে রয়টার্স বলুন, বা আপনার হলো হচ্ছে আপনি বিবিসি বলুন, বা আপনার হলো হচ্ছে রয়টার্স বলুন, বা আপনার হলো হচ্ছে এইচডি নিউজ বলুন, অথবা আপনার সিএনএন বলুন, যত আছে সব জায়গায় কিন্তু এটা কভার করছে। তো এটা একটা ওয়ার্ল্ড নিউজ হয়ে গেছে, কারণ হলোতে এটা একটা অনেক দিন পরে একটা আসার খবর, তো সেই কারণে এটা একটা ওয়ার্ল্ড নিউজ হয়ে গেছে। অ্যান্ড আমি আশা করবো যেন এই জিনিসটা যেন আপনার হলো হচ্ছে কন্টিনিউ থাকে। দেখা যাক কী হয়, জাস্ট খবরটা কন্টিনিউ করা যাক। Israel and Hezbollah agreed a ceasefire in Lebanon. Israeli troops and Hezbollah will withdraw. UN peacekeeping will deploy. The US will lead an international monitoring group. আচ্ছা, মানেটা হলো হচ্ছে ইউএস লিড আর ইন্টারন্যাশনাল মনিটরিং গ্রুপ, মানে এই যে সিজ ফায়ারের যে জোনটা আপনাকে দেখালাম, এই যে জোনটা, এই বাফার জোনটা, এটার মধ্যে একটা ইউএস মনিটরিং গ্রুপ আপনার হলো যে জায়গাটার উপর মনিটর করবে, যাতে ফার্দার এসকেলেশন না হয়, ওইটাই বলা হচ্ছে। ঠিক আছে, এবার এই দেখুন কি টার্মস অফ দি ডিল, কি টার্মস আছে ডিলে, সেটাই বলছে এখানে। ফার্স্টের ডিলটার কি টার্মটা হলো হচ্ছে, দি এগ্রিমেন্ট ইজ সেড টু outline a 60-day ceasefire during which Israeli forces would pull back to their side of the border. মানে হলো যে 60 দিনের একটা হলো যে সিজফায়ার এগ্রিমেন্ট হয়েছে, 60 দিনের জন্য আপনার হলো হচ্ছে ব্যাক হবে, তারপরে পরিস্থিতির ওপরে এটা নির্ভর করছে, এটাই বলেছে। অ্যান্ড হিজবুল্লাহ উড সিজ ইটস মিলিটারি প্রেজেন্স অ্যাক্রস মাচ অফ সাউদার্ন লেবানন। হিজবুল্লাহ তাদের মিলিটারি প্রেজেন্ট কমাবে, যেটা আপনাকে বললাম যে এই যে লিটানি রিভার, এই লিটানি রিভার অবধি আপনার হিজবুল্লাহ নিজের ট্রুপসগুলোকে ফেরত নিয়ে যাবে, এটাই বলা হচ্ছে। আচ্ছা, পরের পয়েন্ট, দ্য ডিল গট ইনটু এফেক্ট ফ্রম ওয়েডনেসডে লোকাল টাইম। ওয়েডনেসডে থেকে আপনার এই ডিল অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, মানে আজকের থেকে সিজফায়ার অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। পরের টার্মটা হলো হচ্ছে আপনার, দ্য এগ্রিমেন্ট stipulates the deployment of thousands of Lebanese soldiers and UN peacekeepers to the area south of the Litani River. সাউথ অফ দি লিটানি রিভার, যেটা আমি আপনাকে বললাম যে এই যে লিটানি রিভার পর্যন্ত আপনার এই এলাকাটায়, আমি এখানটা একটু কালিটা একটু চেঞ্জ করি, তাহলে বুঝতে আপনার সুবিধা হবে। চলো এই কালিটাই নিয়ে নিই। এই এরিয়াটার মধ্যে আপনার থাউজেন্ডস অফ লেবননি সোলজার। আচ্ছা, আপনাকে বলে দিই, হিজবুল্লাহ কিন্তু আলাদা, হিজবুল্লাহ গ্রুপটা আলাদা, এবং লেবননের পার্টিকুলার আপনার আর্মি কিন্তু আলাদা, লেবনন আর্মি কিন্তু আলাদা। তা বলছে লেবননি সোলজার্স এবং ইউএন পিস কিপিং ফোর্স এই এলাকাটার মধ্যে থাকবে ইউএস মনিটরের আন্ডারে, যাতে আপনার ফার্দার কোনো এসকেলেশন না হয়। আর ইন্টারন্যাশনাল মনিটরিং গ্রুপ headed by the US will oversee compliance from all parties. President Biden stated that the deal aims to achieve a lasting and hostilities. আপনার বলছে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, মানে জো বাইডেন, উনি বলেছেন হচ্ছে ইউএস হেড আপনার হলো হচ্ছে ইউএস একটা আপনার একটা মনিটরিং গ্রুপকে আপনার লিড করবে, যে এই
টোটাল এরিয়াটার উপরে নজর রাখবে যাতে ফার্দার কোনো এসকেলেশন না হয়। আচ্ছা, লাস্টের পয়েন্টটা হলো হচ্ছে ইসরায়েল হ্যাজ ইনসিস্টেড অন দি রাইট টু টেক অ্যাকশন ইফ হিজবুল্লাহ ব্রিচেস ইটস কমিটমেন্টস। বলে ইসরায়েল তার সঙ্গে এটাও বলেছে যদি হিজবুল্লাহ কোনো কারণে নিজেদের কমিটমেন্ট ভাঙে, মানে আবার যদি এই ট্রুস বা আপনার হলো হচ্ছে এগ্রিমেন্টকে ভাঙে, তাহলে তাহলে আমরা কি করবো, আমরা এর এগেনস্টে অ্যাকশন নেবো, এটাই বলছে। আ প্রভিশন দ্যাট লেবননিজ অফিসিয়ালস হ্যাভ অপোজড ইনক্লুডিং ইন দি এগ্রিমেন্ট। মানে মধ্য কথা হলো হচ্ছে আপনার ইসরায়েল ইনসিস্ট করেছেন যে যাতে হিজবুল্লাহ এই যদি প্রমিসটাকে ব্রিচ করে তাহলে আমরা যাতে অ্যাকশন নিতে পারি, সেইটা যেন এগ্রিমেন্টে আমাদেরকে ওপেন হ্যান্ড দেওয়া হয়, সেটা দেওয়া হয়েছে। এবং আমার মনে হচ্ছে না আর বেশি কিছু হবে, দেখা যাক কি হয়। কারণ আপনি দেখতে পাচ্ছেন অনেকটা জায়গায় কিন্তু আপনার একটা বাফার জোন হিসেবে ক্রিয়েট হয়ে গেছে। তো আশা করি যে এইখান থেকে ইসরায়েলের উপর অ্যাটাক করাটা একটু চাপ হয়ে যাবে। তো দেখা যাক কি হয়, এটা একটা ভালো খবর। তো অনেক দিন পর একটা শান্তির খবর পাওয়া গেল, এবং আমি এই খবরটা নিয়ে ভাবলাম আপনাদের জন্য খবর বানিয়ে দিই, তো বানিয়ে দিলাম। এবার সব থেকে বড় বিষয়টা হলো হচ্ছে এতদিন পরে একটা আপনার মিডল ইস্টে একটা শান্তির একটা খবর পাওয়া গেল। কিন্তু অলরেডি আপনার কিন্তু ইসরায়েল অনেকগুলো মানে কি বলবো মাল্টিফ্রন্ট ওয়ারের সাথে জড়িত আছে। শুধু যে হিজবুল্লাহকে শুধু যে হিজবুল্লাহর সঙ্গে আপনার ওয়ার শেষ করে বা ট্রুস করে এই যুদ্ধটা থেমে যাবে, একদম না। ইসরায়েল কমপ্লিটলি বলে দিয়েছে যে আমরা এখন টোটাল ফোকাস ইরানের ওপরে করব। আর ইরান এখন অনেক জায়গায় শোনা যাচ্ছে ইরান এখনও প্ল্যান করে যাচ্ছে যাতে ইসরায়েলের ওপরে কোনো রকম একটা অ্যাটাক ওরা প্ল্যান করতে পারে। তো দেখা যাক কি হয়, আশা করবো যেন কোনো অ্যাটাকার না হয়, ইরানও যাতে আর কোনো এসকেলেশন না করে, ইসরায়েলও যেন আস্তে আস্তে থেমে যায়। কারণ অলরেডি আপনার হলো হচ্ছে যদি আমি সব জায়গায় ধরে নিই, মানে হলো হচ্ছে হামাসের গাজা বা আপনার হলো হচ্ছে হিজবুল্লাহ লেবনন, সব যদি ধরে নিই অলমোস্ট 50K এর ওপরে মানুষ মারা গেছে। এলাকা খুব ডিস্টারবেন্স, এবং ওই এলাকা ডিস্টারবেন্স হওয়া যদি একটা ফার্দার এসকেলেশন হতে থাকে, তো এইটা ইন্ডিয়ার ওপরেও একটা ইম্প্যাক্ট ফেলবে, ইন্ডিয়ার ওপরে একটা বাজে ইম্প্যাক্ট ফেলবে, এবং আমি কখনোই চাইবো না ইন্ডিয়ার ওপরে বাজে ইম্প্যাক্ট হোক। তো যাই হোক, খবর একটা ভালো এসেছে, এই খবর দিয়ে ভাবলাম আপনার জন্য খবর বানিয়ে দেওয়া খুবই দরকার, তো বানিয়ে দিলাম। সো দ্যাট was all. This is Gaurav Chakraborty. Please stay with us and do like, share and subscribe. Signing off.